পাঁচ বান্ধবী, এক পিকনিক আর এমন এক খিচুড়ি যার গল্প না শুনলে মিস করবেন। বন্ধুত্ব, হাসি আর খিচুড়ির গ্রান শোনার আগে সাবধান, গল্পটা কিন্তু খুবই লোভনীয়। হাসি ঠাট্টা আর মুরগির মাংস খিচুড়ি, চলুন গল্পে ডুব দিই। এই গল্পে আছে বন্ধুত্বের উষ্ণতা আর পিকনিকের স্বাদ। শুনতে প্রস্তুত তো? যেখানে আছে খিচুড়ি সেখানে গল্পও জমবে। চলুন শুরু করা যাক। দিনটা ছিল সোমবার। শুরু হয়েছিল অন্যরকম একটা উত্তেজনায়। আকাশটা ছিল নীল, রোদ ছিল নরম আর বাসার ছাদ যেন অপেক্ষা করছিল আমাদের জন্য। পাঁচ বান্ধবী, আমি, রিমি, তৃষা, নীলা আর মিতু, আজ ঠিক করেছি ছাদেই পিকনিক হবে। বাইরে যাওয়ার দরকার নেই, আনন্দটা আমরা নিজেরাই বানিয়ে নেব। সকাল থেকেই কাজ ভাগ হয়ে গেল। কেউ চাল ধুচ্ছে, কেউ মুরগির মাংস মেরিনেট করছে, আবার কেউ খিচুড়ির জন্য ডাল ভেজাচ্ছে। রান্নাঘর জুড়ে হাসির গল্প, শব্দ, কখনো স্কুলের পুরনো কাণ্ড, কখনো সামনের স্বপ্ন, সব মিলিয়ে সময়টা যেন দৌড়ে পালাচ্ছে। দুপুরে আমরা সব জিনিসপত্র নিয়ে ছাদে উঠলাম। পুরনো একটা চাদর পেতে বসার ব্যবস্থা হলো। ছাদের কোণায় টবের গাছগুলো নরম বাতাসে দুলছিল, আর দূরে অন্য বাড়ির ছাদ থেকে ভেসে আসছিল দুপুরের পরিচিত শব্দ। সেই পরিচিত পরিবেশে আজ সবকিছু নতুন লাগছিল। খিচুড়ি চড়াতেই চারপাশে একটা আলাদা গন্ধ ছড়িয়ে পড়ল। মুরগির মাংসের ঝোলটা ফুটছিল ধীরে ধীরে, আর আমরা সবাই বারবার ডাকনা খুলে উকি দিচ্ছিলাম। আর একটু লবণ দিয়ে, না না এখনই নামাস না, এই নিয়ে হালকা তর্ক, তারপর হাসিতে ভেঙে পড়া। খাবার তৈরি হলো, আমরা গোল হয়ে বসলাম। প্লেটের দরকার পড়ল না, সবাই নিজের হাতে তুলে নিলাম গরম গরম খিচুড়ি আর মাংস। প্রথম লোকমানটা মুখে দিতেই কেউ একটা শব্দ করল না। সবাই শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকলো। সেই নীরবতাটুকু ছিল খুব সুন্দর। খাওয়ার ফাঁকে ফাঁকে গল্প চলল। কেউ বলল তার ছোটবেলার পিকনিকের কথা, কেউ আবার বলল ভবিষ্যতের একসাথে কোথাও বেড়াতে যাওয়ার স্বপ্ন। হঠাৎ বাতাসে একটু জুড়ে বইল, চাদরের কোণায় উড়ে গেল। আমরা সবাই মিলে ধরলাম, ঠিক যেন আমাদের বন্ধুত্বের মতোই একে অপরকে ধরে রাখা। খাওয়া শেষ হলো। কেউ একজন গান গাইল, খুব সুন্দর গান, কিন্তু নিজের মতো করে গাওয়া। অন্যরা তাল দিল। কেউ আবার চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকলো। সাদা মেঘ ধীরে ধীরে ভেসে যাচ্ছিল, আর মনে হচ্ছিল সময়টা এখনই থেমে থাকুক। বিকেলের দিকে রোদটা একটু নরম হলো। আমরা সব গুছিয়ে নামার আগে ছাদে দাঁড়িয়েছি, একটু ছবি তুললাম। সেই ছবিতে হয়তো পারফেক্ট পোজ নেই, কিন্তু আছে খোলা হাসি আর চোখ ভরা আনন্দ। সেদিন বুঝলাম দূরে কোথাও যাওয়া নয়, পিকনিক মানে প্রিয় মানুষগুলো একসাথে রান্না, একসাথে খাওয়া আর ছোট ছোট মুহূর্ত, যা পরে অনেক বড় স্মৃতি হয়ে থাকে। বাসার ছাদে সেই খিচুড়ি আর মুরগির মাংসের দিনটা